নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্নার একটা আইটেম তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের মধ্যে মানে এখানে আমার শ্বশুরবাড়িতে ওটা নেই, কিন্তু আমার বাপের বাড়িতে করে, তাই আমিও এখানে রান্নাটা করি, সবাই ভালোই খায়। তো সেটা হচ্ছে আজকে হচ্ছে পাঁচন। তো সেটাই রান্না করছি। কি কি মানে সব রকম সবজি দিয়ে রান্নাটা হয়, সব রকমের সবজি। গ্রামে তো আমরা আগে ছোটোবেলাতে মাঠে ঝুড়ি নিয়ে কুড়োতে বেরোতাম, মানে পারলে সে দুব্বো ঘাসের মাথাটা পর্যন্ত দেয়, মানে এই রকম। তো সেই সব সবজি দিয়ে, তো আমার এখানে তো আর সেটা সম্ভব না, তো আমি যতটা বাজারে যা সবজি পেয়েছি এনে নিয়ে সেটাই রান্না করছি। আর আমাদের এখানে এখন সবজিগুলো সেই গরমে শুকিয়ে বিচ্ছিরি সবজি, তো ভালো মানে আমার যেটা ভালো লেগেছে সেই জিনিসগুলো এনেছি। তো দেখো, আমি রান্নাটা চাপিয়েও দিয়েছি। দেখো, বাড়ি থেকে আমার বাপের বাড়ি থেকে এই কাঁঠালটা আমাকে পাঠিয়েছে। কালকে আমার একটা ভাই এসছে, তো ও বাড়ি থেকে কাঁঠাল আর কুমড়োর মানে শাক, তো শাকটা তো দেবো না, কুমড়োর ডাঁটাগুলো কাটা আছে, আমি দেখাচ্ছি, রাখা আছে। আমি মানে ফ্রিজেই কালকে কেটে রেখে দিয়েছিলাম। আর এটা দেখো সজনে ডাঁটা, এখানে কিন্তু মেন আজকে এঁচোড়, সজনে ডাঁটা, মানে যত রকমের ডাঁটা আছে ডাঁটা দিতে পারলে ভালো। আর এখানে আছে দেখো, এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে কলা, পেঁপে আর হচ্ছে থোড়, মেন কিন্তু থোড়টা লাগেই, মানে এঁচোড়, থোড়, সজনে ডাঁটা এগুলো হচ্ছে মাস্ট দিতেই হয়। তো এখানে দেখো, এখানে আছে পেঁপে, কলা, আলু আর থোড়, তো এটা ভিজিয়ে রেখেছি। আর এইখানে দেখো কেটে রেখেছি বেগুন আছে। এটা অনেকে না আগেকার দিনে মানুষ, মানে আমার ঠাকুমা বলতো তিতা ঝোল, তার জন্য উচ্ছেটা দিতে হয়। এখানে পটল আছে, মূলো আছে, এখানে আছে মিষ্টি আলু আছে, তো এগুলো ধুয়ে নেব সব। আর কুমড়োর ডাঁটা আছে, ব্যাস। আর এখানে আলুও আছে। তো রান্নাটা করতে থাকি আর তোমাদের সাথে তো রান্নাটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমে এঁচোড়, আলু যেগুলো দিয়েছিলাম, পেঁপে, ওগুলো অল্প আদা সেদ্ধ হয়েছে, তখন আমি কিন্তু বেগুন, মূলো এগুলো যা কাটা ছিল আলাদা করে সেগুলো দিয়েছি। তো সেগুলো একটু সেদ্ধ হয়েছে, এবার আমি কুমড়োর ডাঁটা আর দেখো সজনে ডাঁটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে, আর কিন্তু আমি দিয়ে দিয়েছি নুনটা পরে দেখে নেব। এই যে ভালো করে দেখো, কুমড়োর ডাঁটাও আছে, সজনে ডাঁটাও আছে। এবার ভালো করে এটাকে নেড়ে ভালো করে চাপা দিয়ে ঢেকে দেব। এক হাতে হচ্ছে না, আমি নেড়ে ভালো করে ঢেকে নিই। দেখো, এই যে এইটা দিয়ে আমার ঢাকার, কেননা কড়াইটা আমি এটা দিয়েই ঢাকি, অনেকটা বড় কড়াই। আর এই যে এখানে ডাল সিটি দিয়ে নিয়েছিলাম, ছোলার ডাল, তো ভালো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু হালকা একটু গোটা থাকলে বেশি ভালো হয়। তো এখন কীরকম আছে বুঝতে পারছি না, তো দেখাচ্ছি। হ্যাঁ, সুন্দর, এ দেখো একটা, মানে এটাই পারফেক্ট হয়েছে। এবার এটা এর মধ্যে একটু হোক, তারপরে এটা দিয়ে দেব। আর এখানে আমি করে রেখেছি দেখো লঙ্কা পেস্ট, শুধু কাঁচা লঙ্কা পেস্ট করেছি, এর সাথে আদা পেস্ট করা, কিন্তু আমরা আদা খাই না, তার জন্য আদা দিইনি। আর ভাজা মশলা করা আছে, ভাজা মশলাটা দেব। দেখো, এবার আমি সোমবার দিয়ে দিলাম। কি বলো তো, সোমবার দেওয়ার সময় আমি দেখাতে পারলাম না। তো এই যে এই কড়াইটাতে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর সামান্য পরিমাণ আমার কাছে একটু নারকেল কুচি ছিল, মানে কোরানো ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু সেদ্ধও হয়ে গেছে সুন্দর। এইবার একটু আমি দেখাচ্ছি, একটু ভাজা মশলা দেব, দিয়ে আর দেব একটু মিষ্টি। এই দেখো, আমার ভাজা মশলা করে রাখাই আছে, এখানে জিরে ধনে আর তেজপাতা ভাজা করে মানে মশলা করে ডাস্ট করে রাখা আছে, এটা আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ, আর দিয়ে দেবো মিষ্টি। রেডি আমার পাঁচন। একবার এইভাবে তুলতে গিয়ে আমি খুব খেয়েছি। এই দেখো, আমি ঢেলে নিই কিছুতে, তারপর ভালো করে দেখাবো পরে। দেখো ঢেলে নিয়েছি, এই যে
তোজবাবুর খাওয়া হয়ে গেছে, এই হয়েছে এতটা। আর এই যে এটা বাসি কিন্তু খেতে বেশি টেস্ট।